হাই গাইস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমার 2 তারিখ মে মাসে। আমি মাঝখানে কয়েকদিন ভিডিও দিতে পারিনি। কোনো শরীর খারাপ ছিল না। আসলে আমি একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, সেই জন্য একটু ওইদিকে ইনভলভ ছিলাম। মানে ওইদিকে একটুখানি মিস্ত্রি মিস্ত্রি লাগানো, হ্যানা করা, ওগুলো অনেক তো কাজ থাকে একটা বিজনেসের জন্য। সেই দিকে একটু ইনভলভ ছিলাম বলে আমি কিছুদিন ভিডিও করতে পারিনি। আজ থেকে আবার ভিডিও করছি। যেদিন যেদিন করতে পারবো করবো, যেদিন করতে পারবো না হয়তো করবো না। তাহলে আজকে তোমার মে মাসের 2 তারিখ পড়ে গেল। আজকে বৃহস্পতিবার। আমি এই সকালবেলা মা লক্ষ্মীর পুজো টুজো করে, মানে সমস্ত ঠাকুরের পুজো আচ্ছা করে এখন এই জলখাবার খেতে এসেছি। জলখাবারে কী নিয়েছি একটু দেখে নাও। এই দেখো, জলখাবারে এত গরমের মধ্যে এটাই মনে হয় বেস্ট খাওয়া না? ছাতু মুড়ি। আমার তো এটা বেস্ট খাওয়া লাগে এই গরমে। এই গরমে আর না লুচি পরোটা রুটি অন্য কিছু বা তেলের ধরো ডিম পাউরুটি এসব কিচ্ছু খেতে ইচ্ছে করছে না গো। একদম ভালো লাগছে না কিছু খেতে। সেই জন্য আমি কদিন ভরি ছাতু মুড়ি খাচ্ছি। মানে এটাই বেশি সুস্বাদু লাগছে, আর অন্য কিছু সুস্বাদু সেরকমভাবে লাগছে না। তাহলে বন্ধুরা, আমি ব্রেকফাস্টটা সেরে কী রান্না করবো না করবো আমি তোমাদের কাছে আসছি। তোমরা আমার সঙ্গে থাকো, কেমন? আমি ব্রেকফাস্টটা করে নিয়ে আসছি। দেখো, ভাত বসিয়ে দিয়েছি। আজকে আর অন্য কিছু করতে হবে না। মাছের ঝাল, তারপরে তোমার পুঁই শাকের কালকে ছ্যাঁচড়া করেছিলাম সেইটাও রয়েছে, আমের চাটনিও রয়েছে। অতএব হাতের সঙ্গে কোনো কিছুই করতে। আর এখানে দেখো, দুধ চাল দিয়ে আমি কাটিনি, এটা আমি কাটিয়েছি আর কি, ছানা করেছি। দুধ জাল দিয়ে আমি ছানা করে নিয়েছি, ছানাই খাওয়া হবে। ছানা করে নিয়েছি। এখানে ভাত বসিয়েছি আর এখানে ছানা করে নিয়েছি। এবেলা এই পর্যন্তই থাকবে। ওবেলা একটা তরকারি। এই গরমে বন্ধুরা কি করবো বলো তো? কিচ্ছু রান্না করতে ইচ্ছা করছে না, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। খালি মনে হচ্ছে 2 গ্লাস 3 গ্লাস জল খেয়ে শুয়ে পড়ি। এইরকম শুয়েও, মানে শুতেও ইচ্ছা করছে না। তুমি যতক্ষণ এসির তলায় থাকবে ততক্ষণই ঠান্ডা, তারপরে যেই ঘর থেকে বের হবে ব্যাস আবার দরদর করে গরমে ঘামবে। এইরকম যতই গা ধুই, যতই স্নান করি, কোনো কিছুই হচ্ছে না। যার জন্য আমি যাই হোক, এখন ওই ভাত বসিয়ে দিয়েছি আর ওই দুধ কেটে ছানা করে নিয়েছি ওবেলার জন্য। আর এবেলা ভাত করলেই হয়ে যাবে, যেহেতু আমার মাছের মুড়ো দিয়ে পুঁই শাক দিয়ে ছ্যাঁচড়াটাও আছে, আর মাছের ঝাল আছে, আমের চাটনিও আছে। আর আমার একার জন্য আর কিছুই লাগবে না। সেই জন্য এবেলা শুধু ভাত করলেই হয়ে যাবে। আর ওবেলা একটা তরকারি করব, দেখি ফুলকপি আলুর তরকারি করি কি কুমড়ো তরকারি করি, যা করি তোমাদের সঙ্গে তো শেয়ার করব। তোমরা সঙ্গে থাকবে। আর রুটি করব, রুটি আর মিষ্টি দিয়ে দেবো। তাহলে তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কী করি না করি। লাঞ্চ সেরে, লাঞ্চ সারার সময় তোমাদের দেখাবো ভাতের আইটেম কী নিলাম। দেখানোর পরে আবার সন্ধেবেলা আসবো, কেমন? এই গরমে সত্যি কথা বলতে কী গল্প বলবো বলো তো তোমাদের সঙ্গে? মানে কোনো কিছু শেয়ার করে ওঠা হয় না। একদম দেখো, ঘরটার অবস্থা পুরো অন্ধকার করে। এই দেখো, ঘরে পর্দা টেনে অন্ধকার করে রেখে দিয়েছে ঘর, আর চারিদিক অন্ধকার। তবুও যেন মনে হচ্ছে ঘরে একটা এইখান দিয়ে ঝলসানি আসছে। এই রকম। আমি ছানা ভাবলাম রাত্রিরে খাবো না, সেই জন্য ছানা আরেকটু আমি করে নিয়েছি দুধ কাটিয়ে। এটা একটা প্রথমে করেছিলাম আর এখন এটা করে নিয়েছি দুধটা কাটিয়ে। এই ছানাটা নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে আমি ঠেসে নেবো আর কি, এই করে। আর এখানে নিয়েছি 2 চামচ ময়দা আর 1 চামচ বেকিং পাউডার, আর কর্নফ্লাওয়ার নেবো ওই 2 চামচের মতো, দিয়ে ভালো করে মেখে নেবো। আর একটু সামান্য নুন আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে মেখে নেবো। দিয়ে করেছিলাম, কর্নফ্লাওয়ারটা পড়ে যাচ্ছে। নিয়ে নিয়েছি ছানাটা ভালো করে মেখে নিয়েছি, এতে নুন দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি,
আর এখানে তো বলেছিলাম ময়দা নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার একটু নিয়ে নিয়েছি 2 চামচের মতো, দিয়ে ভালো করে মেখে নেবো। এইরকমভাবে ভেজে নিচ্ছি, একটু হালকা করে ভেজে নেবো, লালচে করে হবে। ভেজে নিয়ে একটু এরকম কর্নফ্লাওয়ারে মাখিয়ে ভেজে নিলে তাহলে আর ভাঙবে না। এই যে সুন্দর করে উল্টে যাচ্ছে এপিট ওপিট, এটা হবে যে এই কর্নফ্লাওয়ারে একটুখানি মাখিয়ে নাও এরকমভাবে। এতগুলো ভাজা হয়ে গেছে, আর এই কটা ভাজছি, হয়ে গেলে এবার তরকারিটা করে নেব। এখানে দিয়ে দিয়েছি 2টো শুকনো মানে কাঁচা লঙ্কা, আর দিয়েছি এখানে দালচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, আর একটুখানি এই জয়িত্রী দিয়েছি, আর একটা বড় এলাচ দিয়েছি, আর একটু আদা কেটে। এটাকে হালকা করে ভেজে নেব, ভেজে নিয়ে এটাকে পেস্ট করব। এটাকে চাল মগজ বাটা দিয়ে পেস্ট করে নেব। একটুখানি সামান্য কাজু দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেব। একটা তেজপাতা দিয়ে 3টে কাঠবাদাম দিয়ে দিয়েছি, আর 2-4টে কাজু কুচো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটা চাল মগজ একটু দিয়ে পেস্ট করে নেব। টমেটো আমার কাছে নেই, নাহলে টমেটো থাকলে টমেটো দেওয়া যায়, আমি টমেটো কেচাপ দিয়ে দেবো পরে। দেখো এতটা চাল মগজ দিয়ে দেবো এটার মধ্যে, দিয়ে এটাকে পেস্ট করে নেবো। তো আজকের লাঞ্চে নিয়েছি ভাত করলাম, আর এই যে পুঁই শাকের ছ্যাঁচড়াও রয়েছে, মাছের ঝালও রয়েছে, দেখো আমের চাটনি। আজকে এই লাঞ্চে আমি খাবো। তাহলে বন্ধুরা লাঞ্চটা সেরে আসি, আবার সন্ধেবেলা দেখা হচ্ছে, কেমন? দেখবে তো আমার লাঞ্চ, ওই লাঞ্চই খেয়ে নেবো, আবার সন্ধেবেলা আসছি। সন্ধ্যাবেলা আসছি বলছে, এই গরমেতে কী করবো ভেবে পাচ্ছি না, তোমরা একটু ডিসিশান দিয়ে তো কী করা যায় এই গরমে। বিভৎস গরম তবে শুনছি শনি রোববার বৃষ্টি হবে, হলে খুব ভালো হয়, একটু তো ঠান্ডা হবে। তাহলে বন্ধুরা এখন আমি লাঞ্চটা সেরে নিই, কেমন? বন্ধুরা আবার চলে আসলাম সন্ধেবেলা, গুড ইভিনিং। তোমরা দেখতে এখন ওই আলুগুলোকে আমি ভাজবো বলে আলুগুলো এখানে রেখেছি, আর এখানে একটা পেস্ট করতে দিয়েছি। তোমাদেরকে আগেই বলেছিলাম, সেই লঙ্কা, আদা, একটুখানি কাজু, একটুখানি চালমগজ, আর গোটা গরম মশলা, আর একটা বড় এলাচ, একটুখানি জয়িত্রী, এই দিয়ে আমি পেস্টটা করে নেবো। আর এখানে আলুটা আমি ভেজে, এখানে আমি মশলাটা ঢেলে দিয়েছি, দিয়ে এখানে কাশ্মীরি লঙ্কা আর মিষ্টি দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষাবো, কষিয়ে নেবো ভালো করে। কষিয়ে নিয়ে এবারে আলুগুলো আগে দেবো, তারপরে এই ছানাগুলোকে দিয়ে দেবো, কর্নফ্লাওয়ারটাও একটু দিয়ে দেবো এতে। তারপরে দই দেবো, দইটা ভুলে যাচ্ছি, দইটা দেবো লাস্টে, দিয়ে কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো ছানাগুলো দিয়ে দিচ্ছি।
দেখো ছানার ডালটা আমার মোটামুটি রেডি হয়ে এসছে, আর একটু ফুটলেই হয়ে যাবে। এখানে একটু কাসুরি মেথি দিয়ে দেবো। তাহলে আমার মোটামুটি ছানার কালিয়া রেডি হয়ে গেল। দেখো ঘেমে পুরো চান করে গেছি, কি অবস্থা দেখতে পাচ্ছ, ঘামেতে একদম দরদর করে ঘামছি। যাকে আমি এখন এই রুটি করে নিয়েছি, এটা দেখানোর জন্যই ওপেন করলাম। আর এখানে আমাদের কিছু রুটি জল মাখিয়েছে, আর এখানে আমাদের রুটি রয়েছে। আর আমার তরকারি একদম রেডি হয়ে গেছে। এই যে ছানার ডালনা, আর এখানে একটু রায়তা করেছি। দেখো এখানটা একটু রায়তা করেছি, একটু রায়তা মিষ্টি যে যা খাবে খাবে করে রেখেছি। বন্ধুরা এখন বাজে রাত্রির এই 10:30 পৌনে 11টা। আমরা ওই খেতে বসবো 11টা 11:30 নাগাদ খেতে বসবো। তখন তোমাদের দেখিয়ে দেবো ওই মানে পাতে বেড়ে, ঠিক আছে? তাহলে আর যদি নাও দেখাতে পারি তাহলে কিছু মনে কিছু করো না, কেননা এত গরম পড়েছে না, আর ক্যামেরা হাতে করতে ইচ্ছাই করছে না গো, এত খাটাখাটুনির পর আর ভালো লাগছে না। তাহলে আমি আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। ওটা দেখাবো লাস্টে ঠিক কথা, তবুও আমি ব্লগটা শেষ করে দিচ্ছি এক্ষুনি। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করবে, একটা লাইক যদি পারো দেবে, ইচ্ছা হলে দেবে, না হলে দিতে হবে না। তোমরা খুব ভালো থাকবে, খুব আনন্দ করবে, অক্ষয় তৃতীয়ায় প্রচুর আনন্দ করবে, প্রচুর মজা করবে, আমিও খুব আনন্দ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।